কি আপা, সবাই কি করছো? ঠিক আছে, যে যা বসে পড়ো বসে পড়ো। সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। কি ব্যাপার রিনা, তুমি চিৎকার করে উঠলে? ও আয়শা তোমাকে চিমটি কেটেছে? না রিনা, আয়শা এইভাবে কাউকে আঘাত দিতে নেই, মনে থাকবে। হুম। আচ্ছা দেখো, এই যে আয়শা রিনাকে চিমটি কাটলো, হ্যাঁ, বলো তো আয়শা কোথায় আঘাত পেয়েছে? ঠিক বলেছো রাহুল, চামড়ায়। আচ্ছা, এই চামড়াকে ইংরেজিতে কি বলে গো? বলো তো দেখি। ভেরি গুড, সবাই ঠিক বলেছো, স্কিন। আর বাংলায় ভালো ভাষায় কি বলা হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছো, ত্বক বলে। আচ্ছা, আজকে চলো এই ত্বক নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আজকে আমরা কিনে পড়বো ত্বক, ঠিক আছে? আচ্ছা বলো তো দেখি, ত্বককে জানো আমাদের শরীরের বিশেষ একটা নাম দেওয়া হয়েছে ত্বককে। বলে দিই আমি, আমাদের শরীরে এই ত্বককে বা চামড়াকে আমাদের শরীরের বর্ম বলা হয়। কি বলা হয়? বর্ম। চলো তাহলে আজকে আমরা এই চামড়া নিয়ে কিছু কথা আলোচনা করি। আমাদের আজকের পাঠ হলো চামড়ার কথা। তাহলে কি বললাম আমি? হ্যাঁ, চামড়াকে বলা হয় শরীরের বর্ম। কি বলছো রাহুল, বর্ম কি? বেশ ভালো প্রশ্ন করেছো। দেখো, তোমরা রাজাদের যুদ্ধ সম্পর্কে জেনেছো, কখনো পড়েছো? হ্যাঁ, ও গল্প শুনেছো, ঠিক। দেখো, এই রাজারা যখন যুদ্ধ করতো সেই সময় তারা একটা মোটা পোশাক পরতো। সেই পোশাকটা পরার ফলে তাদের শরীরে কোনো তীর অস্ত্র তাদের আঘাত করতে পারতো না, বা শরীরের ভিতর এই পোশাকটা তাদের শরীরকে রক্ষা করতো। ঠিক তেমন ভাবে এই যে আমাদের চামড়া, সেই চামড়াটা আমাদের শরীরে বাইরের আঘাত থেকে রক্ষা করে। যেমন কি দেখো, কি বললাম, বাইরে আঘাত থেকে আমাদেরকে রক্ষা করে। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখবে, আমাদের চামড়ার নিচে কি কি আছে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, মাংস। আর কি রয়েছে? রক্ত। আর বলো বলো। হ্যাঁ, শিরা। বাহ, তুমি কি বলছো, ধমনী, ঠিক। এই শিরা ধমনী গুলো রয়েছে, এগুলোকে কে রক্ষা করে যাচ্ছে? ঠিক বলেছো, এই চামড়াই তো রক্ষা করে যাচ্ছে। এছাড়াও আমাদের চামড়া জীবাণুর হাত থেকেও রক্ষা করে। কিসের হাত থেকে রক্ষা করে বললাম? হ্যাঁ, জীবাণুর হাত থেকে রক্ষা করে আমাদের শরীরকে। বোঝা গেল কি হাত থেকে? বাইরে আঘাত থেকে রক্ষা করছে আর জীবাণুর হাত থেকে রক্ষা করছে, ঠিক আছে? এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমাদের শরীরের এই চামড়া কোথাও পুরু, কোথাও খুব মোটা, কোথাও আবার কি পাতলা, তাই না? দেখো, এই যে তোমার হাতের দিকে, সবার হাতের দিকে দেখো, এই দিকে চামড়াটা ওখানে মোটা না? আর এই দিকে চামড়াটা দেখো তো, তাও তো মোটা। কি মোটা? না। কি তাহলে? হ্যাঁ, ঠিক বলেছো রাহুল, পাতলা। তাহলে কোথাকার চামড়া পুরু, আবার কোথাকার চামড়া পাতলা। এবার তোমরা বলো তো দেখি, আর কোথাকার চামড়া পাতলা রয়েছে আমাদের শরীরে? হুম, চোখের চামড়া, ঠিক। আর পুরু? ঠিক বলেছো, পায়ের গোড়ালি। তাহলে কোথাকার চামড়া পুরু, ও চামড়া আবার কি হচ্ছে? হ্যাঁ, পাতলা হচ্ছে। বেশ। আচ্ছা, কি বলছো রিনা, তোমার দিদি বাজার থেকে কালকে চামড়ার ব্যাগ কিনে এনেছিল? হ্যাঁ, দেখো, এই চামড়াকে আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। যেমন প্রাচীন যুগে মানুষেরা না চামড়াকে কাজে লাগিয়ে লিখতো, চামড়াকে শুকিয়ে তার উপর বিভিন্ন জিনিস লিখতো। তাহলে কি করতো, কি কাজে লাগতো? লেখার কাজে লিখতো, বলে লিখে দিলে আমরা, লিখতো। এছাড়াও তারা পোশাক করেও পরতো, চামড়া দিয়ে কি তৈরি করতো? পোশাক। হ্যাঁ, আর এখন আমরা দেখবো চামড়ার জুতো পরি, তাই না? চামড়া দিয়ে কি করি? জুতো। চামড়ার বেল্টও পরি আমরা। তাছাড়াও আমরা চামড়া দিয়ে মানি ব্যাগও তৈরি করি। বোঝা গেল? তাই কিন্তু এই চামড়াগুলো কোথা থেকে পাওয়া যায় তোমরা কি জানো? কি বলছো মনে হলো? পশু। হ্যাঁ, একদম ঠিক বলেছো, পশুর চামড়া। এবার চামড়ার এই পশুদের চামড়া নিতে গেলে তাদের তো মারতে হবে। এই মারার ফলে কি হয়, পশু অনেক মারা যাচ্ছে, তার ফলে অনেক পশু কমে যাচ্ছে। সেই কারণে এই চামড়ার ব্যবহার আস্তে আস্তে কমিয়ে দেওয়া হবে। তাহলে এখন চামড়ার ব্যবহার কি হয়েছে? বেড়েছে না কমেছে? ঠিক বলেছো, এখন চামড়ার ব্যবহার কমে গেছে। আচ্ছা, তাহলে এইগুলো বোঝা গেল, এই পর্যন্ত দেখে, এই পর্যন্ত বোঝা গেছে সবার? হ্যাঁ, এবার একটা জিনিস তোমরা জেনে রাখো, চামড়ায় আমাদের সবার চামড়ায় এক ধরনের বিশেষ জিনিস আছে, তাকে আমরা বলি মেলানিন। কি বলি? মেলানিন। এটা কি? হ্যাঁ, বলছি। দেখো, এই সূর্য থেকে যে রশ্মি আসে, এই রশ্মিতে এক ধরনের ক্ষতিকারক রশ্মি আছে, তার নাম হলো অতি বেগুনি রশ্মি। কি নাম? অতি বেগুনি রশ্মি। এই রশ্মি আমাদের শরীরে ক্যান্সার ঘটায়। কি ঘটায়? সবাই বলো।
হ্যাঁ ক্যান্সার। এই ক্যান্সার যাতে না হয় আমাদের শরীরে সেই থেকে রক্ষা করতে সাহায্য করে মেলানিন। কে সাহায্য করে? এই মেলানিন। কার হাত থেকে রক্ষা করে আমাদের? ক্যান্সার। ক্যান্সার কি কারণে হয়? হ্যাঁ ওই অতিবেগুনি রশ্মি থেকেই হতে পারে। দেখবা যাদের শরীর, কারোর শরীরে একটু মোটা কালো, কারো শরীরে একটু ফর্সা, তাই না? যাদের শরীর কালো হয় তাদের এই মেলানিনের পরিমাণটা বেশি থাকে শরীরে, সেই কারণে ত্বকের রং কালো হয়। তাহলে ত্বকের রং কালো হওয়ার কারণ কি বলো? কি বেশি থাকে? হ্যাঁ ঠিক বলো সবাই, মেলানিন। আর এই মেলানিনে থাকার উপকার কি বলো তো? হ্যাঁ এই অতিবেগুনি রশ্মির থেকে রক্ষা করে মেলানিন আমাদের। যারা ফর্সায় তাদের শরীরে মেলানিনটা কম থাকে বলে তারা ফর্সায়। বোঝা গেল? হ্যাঁ এবার একটা জিনিস তোমরা দেখো, আমাদের শরীরে কি হয়, চামড়ার মধ্যে যখন খুব গরম লাগে তখন কি হয়? হ্যাঁ ঘাম বেরোয়। এই চামড়া, মনে করো চামড়ার একটা স্তর, এখানে ছোট 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 ছিদ্র থাকে। এই ছিদ্র থেকে গরম হলে আমাদের শরীর সেখান থেকে ঘাম, ঘাম একটা বর্জ্য পদার্থ। হ্যাঁ কি মনে রাখবো? ঘাম একটা বর্জ্য মানে বাধ্য পদার্থ, বর্জ্য পদার্থ। এই ঘাম বেরিয়ে আমাদের শরীরকে ঠান্ডা করে। তাহলে দেখো শরীর, এই চামড়া শরীরকে কত রকম ভাবে উপকার করছে, তাই না? হ্যাঁ তাহলে আজ আমরা কি দেখলাম? চামড়া সম্পর্কে নানা কথা জানতে পারলাম। ঠিক বলেছো, চামড়ার কথা। তাহলে আজকে আমাদের পাঠ কি ছিল? চামড়ার কথা। সবাই দেখে নি, আরেকবার দেখে নি কি কি আজকে ক্লাসে জানলাম। চামড়াকে কি বলা হয়? ঠিক বলেছো সবাই, শরীরের বর্ণ। আচ্ছা মেয়েদের দিকতে বলবে এবার, চামড়া আমাদের কি কি থেকে রক্ষা করে? হ্যাঁ বাইরের আঘাত আর, ঠিক বলেছো, জীবাণুর হাত থেকে। এবার ছেলেদের দিকতে বলো তো, সব জায়গায় চামড়া কি সমান? না, তাহলে কি? হ্যাঁ কোথাও চামড়া পুরু, চামড়া পাতলা। আচ্ছা চামড়া দিয়ে আমরা কি কি কাজে লাগাতো? আগে মানুষ কি করতো? ঠিক বলেছো, লিখতো, পোশাক পরতো। এখন জুতা, বেল্ট এইগুলো তৈরি করি। চামড়ায় কোন জিনিসটা আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে? সবাই ঠিক বলেছো, মেলানিন। ঠিক আছে ঠিক আছে, সবাই তো ভালোই বুঝতে পেরেছো সবাই। ওকে ঠিক আছে। এবার তোমাদের বাড়িতে একটা কাজ থাকবে, তোমরা এই চামড়ার এই যে এই কি কি কাজে চামড়া আমাদের রক্ষা করে, কি কি ভাবে, সেটা দুটো কারণ লিখে আনবে। তাহলে কি লিখে আনবা? চামড়া আমাদের কিভাবে রক্ষা করে তার দুটো কারণ লিখে আনবে। আর একটা কাজ থাকবে, আমাদের শরীরে কোথাকার চামড়া মোটা আর কোথাকার চামড়া পুরু, সেটা তোমরা একটু লিখে আনবে। ঠিক আছে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক। চলো আজ তোমাদের ক্লাস এই পর্যন্ত রইলো। আমরা পরের দিন আরো একটা নতুন নতুন বিষয় নিয়ে জানবো। চলো সবার ছুটি, টাটা।